কাজের প্রয়োজনে আমার বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে যাওয়া লাগে। তো আজকে আমি যাচ্ছিলাম আমার কাজের প্রয়োজনে ঝালকাঠিতে। পিছনের ভিউটা দেখেন ভাই, মাশাআল্লাহ, মানে শান্তির একটা সকালে শুরু করলাম আলহামদুলিল্লাহ। ঝালকাঠি জার্নি পথে আমার একটা ফেভারিট চায়ের দোকান আছে, মানে কাকা অলওয়েজ গরুর দুধ দিয়ে চা বানায়। আমরা সাধারণত যে চা খাই সেটা হয় কন্ডেন্স মিল্কের অথবা গুঁড়া দুধের, বাট এই কাকা অলওয়েজ আপনার যেটা করে সবসময় গরুর দুধ দিয়ে চা বানায়। তো আমি সবসময় চেষ্টা করি যে সময় আমি ঝালকাঠি বা এদিকটা যাই বা পিরোজপুরের দিকে যাই কোনো প্রয়োজনে, এই স্টপটা একটু দাঁড়ানোর পরে আপনার তার দোকানে অন্তত এক কাপ চা খাই, দেন আমি এখান থেকে রওনা দিই। তো ঠিক সেম আজকেও একই অবস্থা, আমি কাকার দোকানের সামনে এসে একটু দাঁড়াইলাম। আচ্ছা, তার আগে আমি এটা একটু লোকেশনটা বলি। এটা হলো গিয়া 60 পেক্কা, বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার পথে আপনার মাঝামাঝি অবস্থায় পড়ে, এবং কাকার চায়ের দাম হলো 10 টাকা। চায়ের দোকান নিয়ে কিছু প্রবাদ আছে আমাদের দেশে, যে যদি আপনি রাজনীতি শিখতে চান তাহলে আপনার সবচেয়ে আদর্শ জায়গা হলো চায়ের দোকান। কারণ এখানে আপনি সব ধরনের সায়েন্টিস্ট পাবেন, পলিটিশিয়ান পাবেন, ডাক্তার পাবেন, কবিরাজ পাবেন, মানে পৃথিবীতে যত টাইপের লোক আছে সব আপনি চায়ের দোকানে পাবেন। তো আপনার কোনো কিছু শিখতে হলে অবশ্যই চায়ের দোকানে যাইতে হবে। ঝালকাঠি যাওয়ার যে রোড ভিউটা আছে, এক কথা অসাধারণ, মানে আপনি প্রশংসা করতে বাধ্য। আপনি চলার পথে দেখবেন যে যেই সব জায়গার আপনার মানে দুই সাইড বা আপনার রোড ভিউটা সুন্দর, ওই সব জায়গায় যাইতেও ভালো লাগে। তো ঝালকাঠি সদরটা হলো এরকম একটা জায়গা যে এটা রোড ভিউ জাস্ট অস্থির, এক কথায় অস্থির, মানে এত সুন্দর লাগে। বিশেষ করে যে সময় মানে একদম গাছে ফুল পাতা থাকে, যেমন এই যে এখন সবুজ আর সবুজ, মানে মনে হবে যে আপনি কোনো সবুজ অরণ্যে আপনি হারিয়ে যাচ্ছেন। যেতে যেতে ঝালকাঠির কিছু ইন্টারেস্টিং তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি। ঝালকাঠি জেলাটা মূলত ধানসিঁড়ি নদীর পূর্ব তীরে কিন্তু অবস্থিত। এটার পূর্ব নাম ছিল কিন্তু মহারাজগঞ্জ। আর প্রাচীনকালে মানে এটার ব্যবসা বাণিজ্যের জন্য এটা খুবই ফেমাস একটা প্লেস ছিল। অনেকে কিন্তু এটাকে কলকাতার সাথে তুলনা করতো। আর ঝালকাঠির আরেকটা বেস্ট প্লেস হলো যে ঝালকাঠির যে মিনি পার্ক আছে, নদীর পাশ ঘেঁষে মিনি পার্কটা তৈরি, ওইটা আরেকটা অসাধারণ জায়গা। আমি এখন সেখান থেকেই যাচ্ছি, বাট আজকে এটা নিয়ে তেমন একটা কথা বলার সময় বা সুযোগ নাই। আমি চেষ্টা করব এইটা নিয়ে পরবর্তী একটা বড় ভিডিও করার। তো এখন আমার কাজে যাওয়ার পালা, আমি আস্তে আস্তে আমার কাজের দিকে আগাই। তো যাই হোক, এটা ছিল আজকে আমার ঝালকাঠি আর বরিশালের জার্নি। পিছনে যে নদীটা দেখতেছেন এটা হলো কালিজিরা নদী, ওপারটা বরিশাল, এপারটা ঝালকাঠি। তো মাঝে মাঝে এরকম ট্রাভেল আমি করি। আপনারা কীভাবে ট্রাভেল করেন কিনা আমাকে কমেন্টে জানাইতে পারেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন। আর জার্নি এখানেই শেষ না, জার্নি আরও বাকি আছে। তো আমার জার্নির সাথে থাকতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।